হ্যালো বন্ধুরা, মোর নতুন পেজের পক্ষ থেকে সবাইকে জানাও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোর থাম্বনেল এবং ইন্ট্রো দেখি সবাই টের পাইছেন এটা কোন জায়গা। হ্যাঁ, এইটাই হইল আমার নীলফামারীর মধ্যে ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান। Hi guys, I am coming. Hilsagar. Be waiting. হাতে ধরি পায়ে পড়ি গো। আজকে নীলসাগর যাওয়ার প্ল্যানটা খুব হুট করি হইল। মোর বন্ধু ফোন করি মোক কছে তুই ফিরে আসিস কিনা। হ্যাঁ মুই কছে হ্যাঁ আছো। তখন তারা কছে যে তোর তাহলে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয়, একটু নীলসাগর যাবো। মুইও বেকার আছো, এই জন্য মোর বন্ধু ফোন করি কোনো মুই তুই মোর জন্য 5 মিনিট ওয়েট কর, মুই যাইছো। যেই কথা সেই কাজ, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আর বাড়ি গেনু। আর বাড়ি থেকে নিয়ে রওনা দিলু নীলসাগরের উদ্দেশ্যে। আমার গ্রামের রাস্তাঘাটের অবস্থার কথা কইলে সকাল থেকে সন্ধ্যে হয়ে যাবে, এই জন্য আর বেশি কিছু না খাওয়া। এখন আমার হাজিগঞ্জ দিয়ে চলে যাবো একবারে সোজা লক্ষ্মীর বাজার। লক্ষ্মীর বাজার দিয়ে যাওয়া যাবো, এক বন্ধু অপেক্ষা করছে, নিয়ে যাবো নীলসাগর। আর কোন বন্ধু অপেক্ষা করেছে অবশ্যই দেখা পাবেন। হাজীগঞ্জ পার হলেই এই মনোরম সুন্দর কোম্পানিটা দেখা পাবেন। এইটি অনেকগুলো মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। সামনেই আছে লক্ষ্মীর বাজার। লক্ষ্মীর বাজার দিয়ে যাবো আমার সেই বন্ধুর গ্রোথ। বন্ধু আমার জন্য অপেক্ষা করেছে। বন্ধু আছে ওর শ্বশুর বাড়িতে, ওর শ্বশুর বাড়ি থেকে ধরে যাবো নীলসাগর। যেগুলা মানুষ নীলফামারী এবং নীলফামারী আশেপাশে থাকে তারা নীলসাগর সম্পর্কে খুব ভালো করে জানে, এই জন্য আর কিছু কোনো না। আমার বাড়ি থেকে নীলসাগর যাইতে মেলা রকমের রাস্তা পড়ে, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, মাঝির বাড়ির গদ্দি রাস্তা, দোলা বাড়ির রাস্তা, সব রাস্তায় পড়ে। তারপরও আমার যাই বাড়ির গ্রোথ হওয়ায় নিজের পছন্দ মতো না গাইলেও যখন আত্মীয় স্বজন আইসে বেড়েবার আমার বাড়ি, তখন তারা অবশ্যই ওই নীলসাগরের কথা কয়। এই জন্য উমার জন্য হলেও নীলসাগর আমার ঘন ঘন যাওয়ার লাগে। বছরে পুরি দেয় না। মুই কাজের ক্ষেত্রে বাইরে থাকো দেখিয়া মোর নীলসাগর আইসা হয় না। কম করে হইলেও 8 মাস পর আসুন নীলসাগর। এখন নীলসাগরের অবস্থা কেমন আছে সেটা মুই জানো না। মনটা কাছে আগের তুলনায় নীলসাগর অনেক ভালো হয়েছে এবং উন্নত করছে। চলো সবাই মিলে একসঙ্গে দেখি নীলসাগরের অবস্থা এখন কিরকম আছে। আমার বন্ধুর বাড়ির কাছে চলে যাচ্ছি। বন্ধু আমার জন্য অপেক্ষা করেছে। এই যে বন্ধু, সেই বন্ধু। কেমন করো গিয়া জয় নাকি, অসাধারণ বন্ধু, ভালো অনেক ভালো। তুমি কেমন আছো বন্ধু? অবুজল দাদা ভালো। অনেক ভালো। ভালো আছো কেমন? ওকে ওকে, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ওকে ওকে ওকে, জয় বাবু মানে ভিডিওতে ব্যস্ত। এরপর আমার সেই বন্ধু নিয়ে আবার রওনা দিনো। এই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার নীলসাগর পৌঁছে যাবো। তোমার তো আগতে কোনো আমার এতিকা রাস্তা দোলাবাড়ি, ডাঙ্গাবাড়ি এবং মানুষের বাড়ির গলি দিয়া যাওয়ার লাগে। হ্যালো গাইস, আমি সঞ্জয় এবং আমার বন্ধু কোন জয় দিকে? এবং তার সাথে পবিত্র ডাইরেক্ট। কোন দিকে? আরে দে। আমরা তিনজনে যাচ্ছি নীলসাগর পরিদর্শনে এবং ভিডিও মেক করতে। ওকে, আপনারা আমাদের সাথেই থাকুন। অসাধারণ ডে। ইন্দ্র ভুলতে এসে ও ক্যামেরা, মাই গড, এই ক্যামেরা খুঁজতেছি। সঞ্জয় যেটা থাকবে না সেটাই আনন্দ না হইলে কি হয়? সঞ্জয় যেটা থাকবে সেটা হয়, যেমন আনন্দ করবে তেমনি অন্য মানুষকে আনন্দ দিবে। আমার ভেকড়া ভেকড়ে রাস্তা দিয়ে নীলসাগরের কাছে চলে যাচ্ছি। আর অল্প ধানা গেলে নীলসাগর। গ্রামের রাস্তা তো কেমন হয় সবাই জানেই। শহরে যারা থাকে তারা অবশ্যই গ্রামের রাস্তা খুব পছন্দ করে। আমার গ্রামে থাকে দেখি গ্রামের রাস্তা অতটা আমার ভালো লাগে না, কিন্তু যারা শহরে থাকে তারা ঠিকই গ্রামের রাস্তা খুব ভালোবাসে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার নীলসাগর চলে এসিমো। মানে হুট করে ডিসিশন নেওয়ার কারণে আমার ভালো মতো সাজিগুজি আসির পাই নাই। তাড়াতাড়ি যাওয়ার লাগবে, বেলাও শেষের দিকে, সন্ধ্যার আগে আগে আবার বাড়ি যাওয়ার লাগবে। প্ল্যানটা খুব তাড়াতাড়ি হয়েছে তো এই জন্য খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছি। দোলাটার ওই মাথাতেই হচ্ছে নীলসাগর। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার নীলসাগর ঢুকি যাবো। নীলসাগর ঢুকি দেখামো কোটে কি আছে না আছে। তিনজনে আজ অনেকদিন পর একটাই হয়েছি, এই জন্য অনেক মজা করিম। সবাই আমার সঙ্গে মজা নিবেন, তোমাও থাকিবেন, তোমাও মজা পাইবেন। খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাকে ভালো লাগবে। ভিডিও শেষেও অনেক মজা পাবেন। আমার নীলসাগরের একবারে গোড়ো চলে যাচ্ছি। এটি থেকে নীলসাগর দেখা যাচ্ছে। খুব জোর হইলে আর 1 থেকে 2 মিনিট লাগবে। খাওয়া গিলা হামাক দেখেছে। নীলসাগরের গোড়ো একবারে চলে যাচ্ছি। এইটা হচ্ছে নীলসাগরের সামনের রাস্তাটা। যখন নীলসাগর থেকে বেড়াইবেন তখন এই দোলাবাড়ি খান দেখা পাইবেন। আর এইটা হচ্ছে আমার নীলসাগরের দুয়ার। নীলসাগর ঢুকতে গেলে একখান ছোট পুল আছে, পুলখান পার হবার লাগবে। এটা হচ্ছে নীলসাগরের সৌন্দর্যের দুয়ার। এর ভিতর দিয়ে আমাকে ঢুকি লাগবে। আমার যখন ছোটবেলা যাচ্ছিল তখন কিন্তু ফ্রি ঢুকিছি। আর এখন এমন নিয়ম হয়েছে যে ফ্রি ঢুকার বুদ্ধি শেষ, টাকা দিয়ে ঢুকি লাগে। আমার 3 জনে ঢুকেছি মোট 110 টাকা দিয়া। কার কত করে ভাগে বসে সেটা তোমার ভালো করে বুঝে নেন। চলো তাহলে তোমার ভিতরের দৃশ্যগুলো ভালো করে দেখাইয়া ধানা। প্রথমে ভিতরে ঢুকিয়ে ধানা নায়কের মতন ভাব নিনুমুই এদি দেখুন, হদি দেখুন, চারে পাশে ঘুরি ফিরি দেখুন। সবকিছু আগের মতোই আছে, নতুন কিছু চোখত পড়িল না। কারণ ভিতরত কি আছে না আছে সেটা তো মুই কবার পাওছো না। আর অনেকদিন পর যেহেতু মুইও আছো, অবশ্যই ভালো কিছু নতুন কিছু তৈরি করছে। এগুলাই এখন মুইও দেখিম এবং তোমাকেও দেখাই। আর মোর সঙ্গে আছে সঞ্জয় এবং উজ্জ্বল। এই যে সবাই মিলে একটাই হয়েছি আজ অনেকদিন পর। আজ অনেক মজা করিমো আর তোমাকেও মজা দেওয়ার চেষ্টা করিমো। পুরো ভিডিওর সাথে থাকবেন আমার। আর আমার কি করেছি না করেছি সেটা তোমরা দেখো। একটি নতুন চ্যানেল খুলতে যাচ্ছি, সেটা আপনারা অবশ্যই এবং ফলো করবেন, আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা আপনাদের সাথে আছি।
প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো ছাড়বো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই শেয়ার করে আমাদেরকে পাশে থাকবেন। মুই মেলা ক্যামেরাম্যান দেখছু, ছবি তোলা দেখছু, কিন্তু মোর এই বন্ধুর মতন মুই দেখো নাই। ছুটি পড়ি যে ছবি তোলা যায় সেটা মুই আজ একটে দেখছো। অনেক ভালো ভিডিও করে, ছবি করে, কিন্তু এখানে কথা বেশি কয়, এইটাই হচ্ছে আর স্বভাব। দেখতে পাচ্ছি বর্তমানে, একটু পর আপনারা আরও দেখতে পারবেন অনেক কিছু ভালো কিছু। আমাদের পাশে থাকবেন এই ভিডিওর। নীলসাগরের জলের উপর ভাসিয়ে উঠছে অনেক সুন্দর লাল শাপলা, শাপলাগুলো দেখতে সেই সুন্দর, অনেক ভালো লাগছে মোক। তোমাও এসে দেখবেন, তোমাকেও ভালো লাগবে। এইটা কিনা মোর চোখে একটা নতুন কিছু পড়ছে, পাশে একটা বাঘ তৈরি হয়েছে। আর এটা তো রেস্ট হাউস, সেটা তো আগে অনেক আগের থেকে আছে, শুরু থেকে আছে, যখন থেকে নীলসাগর শুরু সে তখন থেকে এই রেস্ট হাউসটা আছে। এটা কিনা মানুষ আইছে এবং রেস্ট নেয়, বাইরে থেকে যারা আইছে, অনেক মানুষ হয়তো বাইরে থেকে পর্যটন আইছে, এই জন্য ওটা কিনা তখন রেস্ট নেয়। এবার মুই সামনের দিকে হাঁটাছো, মোর বন্ধু উজ্জ্বল ভিডিও করেছে, আর পিছনে মুখ ভিডিওর সাপোর্ট দিয়েছে সঞ্জয়। আইসো মোর সঙ্গে এবং তোমাকে মুই এখানে ঘুরি ফিরি দেখাও এর আশেপাশে কি আছে। তবে আগের তুলনায় বাগানটা অনেক সুন্দর করছে। আগে তো এরকম গাছপালা ছিল না, গাছপালাগুলো এখন মোক খুব ভালো লাগেছে। তোমাও আসবেন, তোমাকেও ভালো লাগবে। আর এখন বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ, এই জন্য এঠে লোকজন কম আসিছে। যখন পরিস্থিতি ঠিক হবে তখন এখানে কিন্তু প্রতিদিন অনেক লোক আসবে। এই নীলসাগরটা এমন একটা জায়গা যেটা আমি বারবার দেখো, তারপরও মোক দেখির মনে হয় খুব ভালো লাগে। মানুষ অন্যান্য জায়গায় যায় ঘুরি বেড়ায়, আমার এই নীলসাগর আসিয়া ঘুরি বেড়াইলে মোক ভালো লাগে। মোক অন্যান্য জায়গার তুলনায় এই নীলসাগরটা খুব ভালো লাগে। এই পরিবেশটা খুব ভালো, এখানে লোকজনের জ্যাম কম। অন্যান্য পর্যটক কেন্দ্র গেছো মুই, মানুষ দেয়া ভর্তি, রান্না বান্না করি খাওয়া দাওয়ার জায়গা নাই। মানুষ রান্না বান্না করলে অনেক মানুষ এসে জড়ো হয়, কিন্তু আমার এটি কিনা এইরকমটা নাই। এরকমটা আসিবেন, সুন্দর পরিবেশ পাবেন। মোর বন্ধু উজ্জ্বলের সিনেমেটিক শট নেওয়ার খুব শখ, এই জন্য মুই এখানে সিনেমেটিক শট নিনু। এরপর মুই এই পিছলা পিছলি খানো চন্নু ছোট সবার মতন এখানে পিছলা পিছলি খাইম। অনেক দিনের শখ মোর এই পিছলা পিছলি খাওয়ার। পিছলা পিছলি খাওয়াটা তোমাকে এখানে ঘুরি দেখাইম, কারণ যেহেতু মুইও অনেকদিন পর আছো, মুইও আর আশপাশটা এখনো ঘুরি দেখো নাই, তোমাকেও ঘুরি দেখাইম। এরপর ঘুরতে ঘুরতে চলে যাই নীলসাগরের ওই পার যে এই পারের ভিউটা তোমাকে দেখাইম। অবশ্যই মোর পুরো ভিডিওটার সাথে থাকিবেন এবং মোকে সাপোর্ট করবেন। মুই তোমার দেখানোর জন্য নতুন একটা পেজ খুলেছু। ওর এই পেজতে নীলফামারীর যত পর্যটন কেন্দ্র আছে ঘুরি ঘুরি তোমাকে দেখাইম এবং মুইও দেখিম। নয়া করে কবার কিছুই নাই, যারা জানে নীলসাগর সম্পর্কে তারা ভালোই জানে, আর যারা জানে না তারা নেটের মধ্যে সার্চ দিলে সবকিছু দেখার পাবে। এখন মুই আছো নীলসাগর রেস্ট হাউসের সামনে। এরপর আমরা চলে যাবো ওই পার জায়গাটিয়া দেখিম কি অবস্থা। নীলসাগর আইসার আগত মানুষের মুখে মেলা কথা শুনছো যে নীলসাগর অনেক উন্নত হয়েছে, আগের চাইয়া অনেক কিছু নতুন করে তৈরি করছে, কিন্তু আছি দেখছো সেই আগের মতোই আছে, কিন্তু তারপরও অনেক ভালো লাগিল। আগের মতো থাকিলেও নীলসাগরটা হচ্ছে মনোরম পরিবেশ, এটি আসলে মন শান্তি, মন জুড়ি যায়। তোমাও আসিবেন, তোমারও মন শান্তি হবে। একাই আসিবেন না, আসলে পরিবার পরিজন নিয়ে আসিবেন। এটা একটা সুন্দর পরিবেশ, এখানে পরিবার পরিজন নিয়ে আসিয়া কোনো সমস্যা হবে না। দেখার মধ্যে এই জিনিসটাই নতুন করে তৈরি করছে, এইটাই আর কি মোর চোখত পড়ল। এর ছাড়া আর অন্য কিছু দেখুন না, হয়তো বা অন্য কিছু আছে, অন্য কিছু এখনো চোখত পড়ে নাই, তবে চোখত পড়িবে। ওই পার যাওয়ার আগত তোমাকে আরেকটু এই সামনের পরিবেশটা দেখে যাও। সামনের পরিবেশে আর কি কি আছে। এটি কিনা আরেকটা জিনিস তৈরি হয়েছে, বাঘ। এই বাঘের কাছে তোমাকে নিয়ে যাও। বাঘটা দেখতে অনেক ভয়ঙ্কর তৈরি করছে, বাঘটা দেখতে সুন্দরও আছে। তোমাকে এই বাঘের সম্পর্কে কিছু কথা কই, সেটা পরে। এইবার বাঘ নিয়ে কিছু কাণ্ড করবে আমার বন্ধু সঞ্জয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো গাইস, আমাদের নীলফামারীর ঐতিহ্য এই বিন্নাডিগি এবং নীলসাগরে আমাদের খাঁচায় বন্দী রয়েছে বাঘ। সে বাঘের কাছে রয়েছে আমি। বাঘ কিছুই করতে পারতেছে না। কি হরে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পশু বাঘ কি করতে পারে? আমার কি করতে পারে? কিছুই করতে পারে না। দেখেন ও বাঘ। হ্যাঁ বাবা, বাবা তুই এটা থাকিস, তোর জন্য আমি মাংস নিয়ে আইসি। তো হাতে ধরি পায়ে পড়ি গো, করি এই মিনতি, ওই আমার ভালোবাসা জনে পাও, কাহ যেন শাড়ি নানি গায়। হাই, হ্যালো হ্যালো। এগুলো পড়বি, ওই এগুলো পড়বি। আর মোক আঙ্কেল বসে এটা ভাসতে কার আসছে? মোরে ভাসতে কোন হাসতে আছে না আঙ্কেল সাইডটাও। এটা তো আঙ্কেল বসে আঘাত রাস্তাঘাটে তোর মেয়ে দেখা হলে আর তোর আঙ্কেল হয়ে গেল তুই। হ্যালো গাইজ, আপনারাই বলেন। নীলসাগরে একটা মেয়েকে দেখতে পেলাম, লাইন মারার চেষ্টা করতেছি। জয়ালা বলতেছি কি এই মোক আঙ্কেল কইছে মোর ভাসতে হয়, আর বই না এটা কথা কথা যাবে না। তাহলে তো আবার শুনতে গেল আমাদের লাইন না গেল। হ্যাঁ, রাস্তাঘাটে তোর আঙ্কেল ওখানে আর প্রেম করে বন্ধ থাকবে নাকি আমাদের?
চলবে আসলে আমরা এখানে আসে অনেক মজা করলাম। মেনলি হচ্ছে আমাদের এখানে আসে অনেক কিছু দেখলাম, পরিবেশ অনেক সুন্দর, আশেপাশে অনেক কিছু পরিবেশ অনেক সুন্দর আছে। আর আপনার সাথে আমরা অনেকদিন থেকে আসি নাই, তার পরিপ্রেক্ষিতে এত সুন্দর মনে হচ্ছে আমাদের জায়গাটা। হ্যাঁ। আর যারা প্রতিনিয়ত আসে তাদের সুন্দর দেখেই। আর এটাই। আমাদের নীলফামারীর একটা সুন্দর জায়গা আছে আমাদের এটা। হ্যালো গাইস, আমি বর্তমানে অবস্থান করতেছি নীলসাগর, যেটাকে আমরা বলি থাকি বিন্নাডিগি। আসলে আজকে অনেক দিন পর আসলাম, গত 2-3 বছর থেকে আসা হয়নি। এবার এসে অনেক সুন্দর একটা পরিবেশ দেখলাম। কারণটা হচ্ছে অনেক কিছু পরিবর্তন দেখলাম, নতুন কিছু করছে আমাদের নীলসাগর কমিটি।